মোচার ঘন্ট খেতে কে না ভালোবাসে, কিন্তু এভাবে মোচার ঘন্ট বানালে স্বাদটা হবে একটু অন্যরকম। প্রথমে পাত্রে একটি জল গরম করে ওর মধ্যে মোচাটা দিয়ে অল্প কিছুটা নুন হলুদ দিয়ে সেদ্ধ করে নিতে হবে। আমার ছেলে মেয়েরা মোচা খেতে ভালোবাসে, তাই আমি ওদেরকে এভাবে মোচাটা বানিয়ে দিই। অন্যভাবে বানালে ওদের এতটা স্বাদ লাগে না। এই মোচাটা যেহেতু বীজ কলার মোচা, তাই মোচাটার স্বাদ কিন্তু তেতো নয়। এবার আমরা ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিলাম। এরপর আমরা একটা কুকারে অল্প পরিমাণ নুন দিয়ে আমরা কি করব, কিছুটা পরিমাণ ছোলার ডাল আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম, ওটা সেদ্ধ করে নেব। এমনভাবে মোচার ঘন্ট বানালে এক তরকারিতেই করবে বাজিমাত। এদিকে আমাদের মোচা সেদ্ধ হয়ে এসেছে। আমরা নামিয়ে নিলাম মোচাটা। এবার আমরা একটা কড়াই বসিয়ে দিয়ে কড়াইতে তেল দেব, সাদা তেল। এর মধ্যে জিরে ফোড়ন দিলাম। জিরে ফোড়ন দেওয়ার পর এবার এর মধ্যে আমরা শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে দেব। এবার এর মধ্যে আমরা দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে অল্প পরিমাণ নুন দেব, দিয়ে ভালো করে এটা হালকা আঁচে কষাবো। এটা হালকা লাল হয়ে এসেছে। এবার এখানে আমরা কিছুটা আদা রসুনের পেস্ট অ্যাড করব। আবারও মশলাটা আমরা কষাবো। এর মধ্যে এবার আমি কিছু বেগুন কুচি অ্যাড করছি। হালকা আঁচে আমরা এগুলো কষাতে থাকবো। কিছুক্ষণ ঢাকনা দিয়ে দিলাম এটাকে। ঢাকনা খুলে আবার কিছুক্ষণ কষাচ্ছি। এবার এর মধ্যে আমরা অ্যাড করব হলুদ গুঁড়ো। এবার একটু লঙ্কা গুঁড়ো অ্যাড করছি। স্বাদ মতো লঙ্কা গুঁড়ো দেবেন, যে যেমন ঝাল খেতে পছন্দ করেন। আমাদের বাড়িতে যেহেতু ঝালটা একটু কমই খায়, তাই আমি ঝালটা কমই দিয়েছি। এবার আমরা সেদ্ধ করা মোচাটা ঢেলে দেবো এর মধ্যে। এই রান্নাটা হয়েও যায় ঝটপট, আর অতক্ষণ সময়ও লাগে না। এবার আমরা সেদ্ধ করা ছোলার ডালটা ঢেলে দিলাম এর মধ্যে, দিয়ে সামান্য কিছুক্ষণ কষিয়ে এর মধ্যে আমরা কিছুটা পরিমাণ জল ঢেলে দেব। সামান্য পরিমাণ চিনি দিচ্ছি স্বাদ মতো, তাহলে এর স্বাদটা নুন ঝাল মিষ্টির স্বাদটা একদম সমান সমান পরিমাণ হবে। এবার কিছুক্ষণ ঢাকনা দিয়ে এটা ফুটিয়ে নিচ্ছি। এবার এর সাথে আমরা অ্যাড করব গরম মশলা। আমাদের রান্না প্রায় কমপ্লিট। আমার ছেলে মেয়ে যেহেতু ঘি খায় না, আমি ঘি অ্যাড করছি না, কিন্তু আপনারা চাইলে সামান্য পরিমাণ ঘি অ্যাড করতে পারেন। একদম তৈরি স্পাইসি একদম মোচার ঘন্ট। এমন মোচার ঘন্ট পেলে মাংস ফেলে মোচা খাবেন। রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। টাটা।